হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এটা আমার সেহরির খাওয়ার। আমি ভোরবেলায় রান্না করতে উঠেছি 3টার দিকে। আর আজকে আমি রান্না করব পোলাও। আর দেখুন কি সুন্দরভাবে আমি পোলাও রান্না করি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার সকল পরিবারের প্রিয়জনেরা, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা মনে করবে আমি তোমাদের পরিবারের একজন, তাই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। তাহলে কী হবে, পরবর্তী ভিডিওগুলো তোমাদের মাঝে আর নতুন নতুন রেসিপিগুলোও পৌঁছে যাবে। আর এখানে নিয়েছি আমি 2 কাপ চাল আর 4 কাপ জল দিতে হবে। আর 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ মশলা যত দিবে তত পোলাটা খেতে খুব সুন্দর লাগে। আর কাকে কাকে পোলা খেতে সুন্দর লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন, তাহলে আমাকে ভালো লাগবে। আর আমাকে পোলা খেতে খুব ভালো লাগে, আর আমি রোজই পোলা রান্নাও করি। আর এই পেঁয়াজটা এখন আমাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে, তাহলে পেঁয়াজের স্মেলটা খুব সুন্দর হবে। আর কাঁচাভাবে দিলে সেটা পেঁয়াজের পোলার মধ্যে কাঁচা পেঁয়াজ থেকেই যাবে, তাই আপনারা এটার দিকে লক্ষ্য করবেন। আর এখানে দিয়েছি জিরে, তেজপাতা, পেঁয়াজটা। আর এর মধ্যে আমি আবারও মশলা ইউজ করব, আর সেটা হচ্ছে জিরে বাটা, আদা বাটা, লং, এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, এইটুকু। তাহলে কী হবে, পোলাওটা খেতে খুব সুন্দর লাগবে, স্মেল লাগবে, আর খুব গন্ধটা এতই সুন্দর লাগে পোলাওর, বলে বোঝাতে পারবো না। আর এখনও আমি মশলাটা অ্যাড করিনি, মশলাটা অ্যাড করব। আর এখন আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি, তাহলে কী হবে, পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে আর মশলার গন্ধটাও খুব সুন্দর থাকবে। প্রথমে আপনারা মশলাটা দিবেন না। আর এর মধ্যে আমি আবার কাশ্মীরি লঙ্কাও অ্যাড করব, তাহলে পোলাটা খেতে যেভাবে বিরিয়ানিতে একটু ঝাল ঝাল লাগে, খেতে খুব ভালো লাগে। মানে বিরিয়ানির একটা আলু একটা পিস দিলে যেইভাবে খাওয়া হয়, সেভাবে পোলাওটা আপনারা একটা পিস দিয়ে খেয়ে ফেলতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা, তাহলে পোলার কালারটাও সুন্দর হবে। আর কাশ্মীরি লঙ্কার যে ঝালটা খুব সুন্দর হয়, ঝালটা খেতে ভালো লাগে যে কোনো সবজিতে। আর কোনো লঙ্কা আছে সেটাই গুঁড়াটা গন্ধ করে, ভালো লাগে না। আর এইভাবে দেখুন আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে হালকা হলুদ দিয়েছি, লবণটা আপনারা যেইভাবে খাবেন সেইভাবে পরিমাণ মতো দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। আর এখানে আমি খাওয়ার তেলটা ইউজ করেছি, আপনারা যে কোনো রান্না খাওয়ার তেলেই খেতে পারেন, খাওয়ার তেলের কোনো সমস্যা নেই। যাদের গ্যাসের সমস্যা তারা যে কোনো তেল খেলেই গ্যাসের সমস্যা হবে, আপনারা খাওয়ার তেলটা ইউজ করেন। খাওয়ার তেলের মধ্যে কোনো ভেজাল থাকবে না। যেটা আপনারা বাড়িতে সরিষা নিয়ে এসে মিলে কুটাবেন, সেই তেলটা পিওর হয়। আর যে কোনো বাজারের তেলের মধ্যে অনেক কেমিক্যাল ঢোকানো থাকে, ওই তেলটা না খাওয়াই বেস্ট। আর আমি আগে থেকেই পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আর আপনারাও এইভাবে আমার টিপসটা ফলো করবেন, খুব সুন্দর হয় পোলাও। আর এত সুন্দর স্মেল বের হয়েছে, মনে হচ্ছে খেয়ে নিই। আর এইভাবে আমি এখন এটা ফ্রাই করব। আর আমার বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর কোন জেলা থেকে দেখছো, কোন দেশ থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলবেন, তাহলে আমাকে ভিডিও করার উৎসাহ লাগবে। আর পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর আমি নেক্সট বাইরে যাব, বাইরের একটা দেশে, আর আপনাদের জন্য নতুন নতুন জায়গা শেয়ার করব আর খাওয়ার শেয়ার করব, সেগুলো আপনারা ফলো করবেন। আর আমি এইভাবে পোলাওটা ফ্রাই করে নিচ্ছি, প্রায় অনেকক্ষণ ধরে করতে হবে। আর একদিকে নিয়ে নিয়েছি গরম জল, আর এটাতে আমি গরম জল ইউজ করব, তাহলে কী হবে, তাড়াতাড়ি পোলাওটা ফুটে যাবে আর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, আর আপনাদের গ্যাসও বেঁচে যাবে। আর আমাকে একটু ঠান্ডা লেগে গেছে, কারণ ভোরবেলায় উঠতে একটু করে ঠান্ডা লাগছে, আর যেহেতু 3টা 4টা রোজা হয়ে গেল। আর দেখুন এইভাবে দেখুন, যখন দেখবেন যে পোলাওটা মানে জলটা নেই, মানে ছেড়ে দিয়েছে তেলটা, তখন আপনারা এর মধ্যে জল অ্যাড করবেন।
আর কাকে কাকে পোলাও ভালো লাগে প্লিজ কমেন্ট করুন তাড়াতাড়ি, তাহলে আমাকে খুব ভালো লাগবে যে আমারও আমি যেমন পোলাও ভালোবাসি সেরকম আমার প্রিয়জনেরাও পোলাও ভালোবাসে। আর চলে আসুন পোলাও খেতে। আর তোমরা কে কে, আর প্লিজ রোজার মাসে একটু রোজাটা রাখবেন। অনেক কিছুই করতে হবে, তার মধ্যে আল্লাহরও স্মরণ করতে হবে। আর দেখুন আমি জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা কালার চলে এসেছে, রেড কালার। আমি এইভাবে চালটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু করে নাড়তে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, তখন ভালো লাগবে না। আর মানে এটা যেহেতু আলো চাল মানে আতপ চাল, মানে কড়াইতে তাড়াতাড়ি লেগে যায়। আর এদিকে আমার খাসির মাংস রান্না হচ্ছে, আর পোলাও দিয়ে খাসির মাংস খাবো। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর ভালো লাগে, খুব সুন্দর, খুব স্মেল। এই চালটা খুবই গন্ধ হয়, আর এই চালটা আমাদের বাড়িতেই হয় আওয়াত। আর আমার অনেকগুলো চাল হয়, মিনিমাম 1 কুইন্টালের কাছাকাছি আমার বাড়ি, মানে আমার বাবার বাড়িতে। আর ওখান থেকে আমার বাবা আমাকে চালটা দিয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আমার পোলাওটাও সেদ্ধ হয়ে আসছে, আর জলটাও কমে যাচ্ছে। আর আপনারা কিন্তু এইভাবে নাড়তেই থাকবেন, নাহলে কড়াইয়ের নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ করবে। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ। কী বলে বোঝাবো, আমি বোঝাতে পারবো না। আর তোমরা প্রতিদিনের মতো আমি একটাই কথা বলি, তোমরা সুস্থভাবে জীবনযাপন করবে। কে কী বলছে দেখে লাভ নেই, নিজের জীবন নিজেকেই সুস্থভাবে থাকতে হবে, সুস্থভাবে চলতে হবে, ভালো কাজের দিকে মন দিবেন, ভালো পরামর্শ দিবেন, তাহলে দেখবেন আপনি অনেক শান্তিতে থাকবেন। আর আমার দেখুন পোলাওটা হয়ে আসছে, আর এইভাবে আমি এখন রেখে দেবো, তাহলে ভাপটা বন্ধ করে দেবো। যেটুকু রস আছে মানে জল আছে সেটা শুকিয়ে যাবে। আর দেখুন ঝরঝরে শুকিয়ে গেছে, আর সেটা আমি অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। আর বন্ধুরা আমার লাইটের একটু সমস্যা, মানে লাইটটা অন্য ধারে আছে, তাই ভালোভাবে লাইট বোঝানো যাচ্ছে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাইয়া ঘি। আর ঘি দিলে যে কোনো পোলা খেতে খুব ভালো লাগে, আর আপনারাও একটু গাইয়া ঘি দিয়ে দিবেন। আর এর মধ্যে আমি বাদাম টাদাম কোনো কিছু ইউজ করছি না, কারণ রোজার মাস তো বাদামে একটু গ্যাস হয়ে যাবে, ওই জন্য। আর দেখুন কি সুন্দর হয়ে গেছে। থ্যাংক ইউ, বাই বাই।